সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপমেন্ট কমিটি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন, ভাবনা চিন্তা করে দেখবেন বারবার আপনাদের জীবনে এগুলি কতখানি প্রয়োজনীয়। আপনাদের জীবনে এগুলো কাজে লাগলে তবে আমার জীবন সার্থক বলে মনে করব, আমার পরিশ্রম সার্থক হবে। তাহলে এবারে আসছি অপ্রয়োজনীয় ওষুধ, নন এসেনশিয়াল মেডিসিন। এর বিচারের মানদণ্ড কি হতে পারে? যে সমস্ত রাসায়নিক পদার্থের ওষুধ বিজ্ঞানের প্রামাণ্য বইয়ে স্বীকৃতি নেই, সেগুলি অপ্রয়োজনীয় ওষুধ। যে সমস্ত পদার্থের কার্যকারিতা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যায়, মর্মবস্তু সম্পর্কে কোনো বিজ্ঞানী একমত নন, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ। যে সমস্ত পদার্থের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ রয়েছে এবং মানুষের শরীরে পদার্থগুলির গতিবিধি পরীক্ষিত নয়, সেটাও অপ্রয়োজনীয় ওষুধ। যে সমস্ত গাছগাছড়ার ওষুধের কার্যকারী পদার্থটির নির্দিষ্ট রাসায়নিক গঠন ও সঠিক মাত্রা নির্ধারিত হয়নি, উদাহরণ লিপ 52, জিনসেং, ডায়াস্টেস। ভারতে ওষুধের বাজারে 60,000-এর বেশি অপ্রয়োজনীয় ওষুধ রয়েছে। অতএব আপনারা বুঝতেই পারছেন, যে ওষুধের নির্দিষ্ট মাত্রা নেই, কোনো কার্যকারিতা নেই, কোনো বৈজ্ঞানিক স্বীকৃতি নাই, মানে বিজ্ঞানকে কোনো স্বীকৃতি দেয়নি, অনেক ওষুধ পরীক্ষিত নয়, এভাবে বাজারে চলছে বহু ধাপ্পাবাজি মেডিসিন, অপ্রয়োজনীয় ওষুধ। অতএব আপনারা বুঝতেই পারছেন এই ওষুধ বাজারে ধাপ্পাবাজি কত রয়েছে, ফাঁক ফোকর কত রয়েছে। ডাক্তাররা ভালো মানুষ সেজে আপনাদের ঘাড় মোড়াচ্ছে কিভাবে, সেগুলো সবই আপনারা জানতে পারছেন। আস্তে আস্তে আরো জেনে নেবেন পত্র পত্রিকা পড়ে। তাই আর বেশি কিছু বলছি না। বিদায় নেওয়ার আগে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে আমার ভিডিওটাকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে, বারবার করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে আপনাদের সামনে, যাতে সবার আগে সরাসরি পৌঁছে যায়, তার জন্য। আর বিশেষ কিছু বলছি না। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার। বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপমেন্ট কমিটি।